আমরা আজকে একটা সিরিয়াস ইস্যু আপনাদের বলতে এসেছি, সেটা হচ্ছে ইস্যু রিলেটেড টু ইনডিসক্রিমিনেট ডিঅ্যাক্টিভেশন অফ আধার ইন দ্য স্টেট। আধার কার্ড নিয়ে তপশিলি ফেডারেশনও আমার কাছে চিঠি লিখেছেন। বিভিন্ন তপশিলি জাতির, নমশূদ্র মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে, রাজ্যকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে, ইভেন যার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে, তাদের একবার ফিজিক্যালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যেটা আধার কার্ডে প্রভিশন আছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না। মানুষ নিজেকে খুব অসহায় ভাবছে এবং ভাবছে এইভাবে চললে তারা আগামী দিন যদি যে সুবিধেগুলো তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পায়, ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায়, তার থেকে তারা বঞ্চিত হতে পারেন। এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা। এটা তো বিজেপির প্ল্যান নয় নিশ্চয়ই, যে আগে মানুষের আধার কার্ডগুলো কেড়ে নিলাম, তারপরে আমি বলবো আমি তোমায় কে দেবো। আর আগে তো যে যে জিনিস পাচ্ছে তার সম্মান থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এরা তো টাকা দিয়ে রীতিমতো আধার কার্ডটা করেছে। এবং মনে রাখবেন, আজকে এই ওয়েস্ট বেঙ্গলে যিনি দায়িত্বে আছেন, আমি সিএসকে বলবো দুটো কথা বলতে। আমি কালকেই বলেছিলাম যে আপনি ইমিডিয়েট ওনাকে ডেকে কথা বলুন, এবং সিএস সকালে ডেকে যখন কথা বলেন কি উত্তর পান সেটা উনি আপনাদের বলছেন। আজকে এখানে শ্রী শুভদীপ চৌধুরী, উনি ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস UIDAI, উনি এখানে আছে। আজকে ওনাকে আমরা সকালে বললাম আসতে। হি ওয়াজ ইমিডিয়েটলি রেসপন্ডেড। বাংলায় বলো, বাংলায় বলো, বাংলার লোকেরা শুনতে চাই। উনি সঙ্গে সঙ্গে রেডি হলেন কি ঠিক আছে আমি আসছি। তার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম কি ঠিক আছে আপনাকে সকালে বললে আপনি আজকে অফিসে এসেছেন দেখা করতে। ওনাকে থেকে আমরা জানতে চাইলাম কি এই যে আধারগুলো ডিঅ্যাক্টিভেট হচ্ছে তার কি কারণটা আছে, কি প্রসেসে করা হচ্ছে। তো উনি দু তিনটা কথা বললেন, সেটা আপনাদের সামনে আমি রাখছি। একটা উনি বললেন কি সেটা এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে কোনোই এখান থেকে ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না। এটা বলতে অফিস আছে দিল্লিতে আর ওদের ডাটা আছে ব্যাঙ্গালোরে, ওখান থেকে ডিঅ্যাক্টিভেট হচ্ছে। উনি নিজেই জানেন না কতজনের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে। উনি শুধু এটা বলতে পারলেন কি 900 থেকে 1000 লোক আইদার ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গেভান্স পোর্টালে আর ওনাদের অফিসে এসে এটা জানিয়েছে কি আমাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে, এটাকে রেস্টোর করার জন্য। তারপরে আমরা জানতে চাইলাম কি বেসিসটা কি। তো বেসিসটা উনি বললেন যতটুকু উনি জানেন, ব্যুরো অফ ইমিগ্রেশন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে ওনারা একটা লিস্ট দিয়েছেন UIDAI কে কি এরা ওভারস্টে করছে ইন্ডিয়াতে, এদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করতে বলেছে। কি বলেছে সেটা উনি বলতে পারছেন না, সেই বেসিসে কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করা উচিত। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম কি আপনাদের রেগুলেশন মধ্যে কি বলছে, তাহলে উনি বললেন এটা 28A অফ দ্য আধার রেগুলেশন যেটা আছে তার বেসিসে করা হয়েছে। কিন্তু 28A পরে 29(1) আছে, 29(1) লেখাই আছে ক্লিয়ার কি ডিঅ্যাক্টিভেটেড করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি অ্যান্ড পার্সন হিয়ারিং দেওয়ার জরুরি আছে।